প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করব। ডিম পরোটা মাত্র 10 মিনিটে তৈরি করব। ডিম পরোটা এইভাবে তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। মাত্র 10 মিনিটে এইভাবে তৈরি করতে পারবেন। মাত্র 2টি ডিম দিয়ে এইভাবে 4-5টি পরোটা তৈরি করতে পারবেন। এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনেও করে দিতে পারো এবং বাড়ির সকলের সকালের নাস্তাও করতে পারো। অনেক ভালো লাগে খেতে। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তৈরি করে দেখাই। তো এখানে পাত্র নিয়েছি, 1.5 কাপের মতো ময়দা নিচ্ছি। তোমরা চাইলে আটাও নিতে পারো, সমস্যা নেই। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। নামার পরে এখন আমি 2-3 চামচের মতো সাদা তেল অ্যাড করেছি। করার পরে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এ পর্যায়ে আমি গরম জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করব। তো বন্ধুরা, এইভাবে যদি এই কাজটি করো তো একদম অনেক সুন্দর হবে। তো এইভাবে আমি সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমি সুন্দরভাবে মুথে নিয়েছি। আবারও আমি সাদা তেল অ্যাড করব ডোর উপরে। তো দিয়ে আবারও আমি সুন্দরভাবে মুথে নেব। নেওয়ার পরে এটা আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আগে আমি লিচিগুলো করে নিচ্ছি। নেওয়ার পরে সবগুলো ঢিচে একেভাবে তৈরি করে এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই পর্যায়ে আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এভাবে 2টো ডিম নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিছু মশলাও অ্যাড করতে পারো, আমি করিনি। তো এখন আমি আবারও চলে আসলাম, লিচিগুলোকে সুন্দরভাবে এখন আবার মুথে নেব। নিয়ে এখন আমি চাটুর মধ্যে সুন্দরভাবে রুটির মতো বেলে নেব। তো এইভাবে এই কাজটি করতে হবে। তো এইভাবে আমি রুটিগুলো সুন্দরভাবে বেলে নেব। এইভাবে তৈরি করলে বড় ছোট সবারই পছন্দ হবে। তখন আমি ছুরির সাহায্যে এইভাবে মাঝখানে কেটে দিয়েছি। কাটার পরে এখন আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে দেখতেই পাচ্ছ একদম গোলাপ ফুলের মতো হয়ে গেছে। তো এখন আমি আবারও মুড়িয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আমি আবারও তেল দিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নেব। তো এইভাবে একটু সাদা তেল দিয়ে এটিকে বেলতে হবে। এখন আর আটা দেওয়া যাবে না। তো এখন আমি তেল দিয়ে সুন্দরভাবে বেলে গ্যাসে কড়াই বসিয়ে আগে আমি রুটিটাকে সেঁকে নেব। তো সেঁকানো আমার হয়ে গেছে। এখন আবারও একটুখানি তেল দিয়ে এখন আমি ডিমের মধ্যে রুটিটাকে সুন্দরভাবে চুবিয়ে নেব। নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আবারও রুটিটাকে। তো এইভাবে এই রেসিপিটি তৈরি করলে বড় ছোট সবারই পছন্দ লাগবে, আর বাচ্চাদের টিফিনেও এইভাবে দিতে পারো। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এইভাবে আমি সবগুলো ডিম পরোটা তৈরি করেছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। তো এইভাবে আমি সকালের নাস্তা তৈরি করে নিয়েছি।